আলহামদুলিল্লাহ, আমাদের সামনে কুরবানি। আমরা গত সপ্তাহে কুরবানির প্রেক্ষাপট, কুরবানি কিভাবে আমাদের উপরে ওয়াজিব হয়েছে, কুরবানি কার সুন্নত, এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে কুরবানির মাসলা মাসাইল আরও 2 সপ্তাহ যেহেতু আছে, এরপরেও আমি আগে এই জন্য নিয়ে আসলাম যে মাসলাগুলো আগে থেকে আলোচনা হওয়া দরকার, কারণ অনেকেই এগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে। এটা 1 সপ্তাহ আগে করে লাভ নেই, মানে আগের দিন করে আসলে কি হয় না, লাভ হয় না। এটা নিয়ে চর্চা করারও কি থাকে না, সুযোগ থাকে না। এই জন্য এই সপ্তাহে আমি কুরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। মোটামুটি 70-এর উপরে মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমি মনে করি এই আলোচনাগুলো যদি আপনার যেভাবেই হোক রেকর্ড করে রাখতে পারেন, যেভাবে রাখেন, আমি মনে করি যে আর কোনো প্রশ্ন থাকে না, অর্থাৎ কুরবানি সংক্রান্ত। 1 নম্বর, কুরবানির বিধান কি? কুরবানির বিধান হলো ওয়াজিব। কুরবানির বিধান কি? ওয়াজিব। সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, নামাজ পড়ুন, আপনার রবের জন্য কুরবানি করুন। এবং আমরা সুনানে ইবনে মাজার 3123 নম্বর আরেকটা হাদিস গত সপ্তাহে আমি বলেছিলাম, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, আর ওই ব্যক্তি যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহতে না আসে, ঈদের নামাজ যেন সে পড়তে না আসে। যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহতে না আসে। এই সূরা কাউসারের 2 নম্বর আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত হয় যে এটা আমার আপনার উপরে ওয়াজিব। আসেন, কার উপর কুরবানি ওয়াজিব? 2 নম্বর প্রশ্ন, কার উপর কুরবানি ওয়াজিব? যেই ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে। নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা ব্যবসায়িক পণ্য, নগদ টাকা, এগুলো 52.5 ভরি রূপার মূল্যের সমমান হয়। এই নিসাবের মধ্যে যাকাতের সাথে কিছু পার্থক্য আছে। যাকাতের মধ্যে কিন্তু আমাদের জমি, এরপরে বাড়ি ঘর, এগুলো আমাদের কি হয় না, নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। এটা অতিরিক্ত থাকলেও হয় না। কিন্তু কুরবানির ক্ষেত্রে এই জায়গাতে ভিন্ন। প্রয়োজনের অতিরিক্ত জমি, এটা নিসাবের অন্তর্ভুক্ত হবে। প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, এগুলো নিসাবের অন্তর্ভুক্ত হবে। একজনার অর্থাৎ 6 তলা বিল্ডিং রয়েছে, এ থাকে মাত্র কয় তলায়? যে কোনো 1 তলাতে থাকে, আরও 5 তলা কি আছে? এর প্রয়োজনের এটা অতিরিক্ত। যেহেতু প্রয়োজনের অতিরিক্ত, সুতরাং তার উপরে এটা নিসাবের অন্তর্ভুক্ত হবে। জমি কারো যদি 5 কাঠা থাকে, এটাই তার জন্য কি যথেষ্ট। এর অতিরিক্ত থাকাটাই হলো কি নিসাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। গাড়ি আছে, আগে তো এই যাকাতের নিসাবের মধ্যে গাড়ি অন্তর্ভুক্ত হয় না। আপনার প্রয়োজনের যত গাড়ি আছে, আপনার যত গাড়ি কিনেন না কেন, এগুলো কি হবে না, অন্তর্ভুক্ত হবে না। হ্যাঁ, গাড়ি যদি ব্যবসায়িক পণ্য হয়, মানে আপনি গাড়ি কিনে আবার বিক্রি করে দেন, এটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি। জমিও, বাড়ি, সব কিছু ব্যবসায়িক পণ্য হলে এগুলো সব কিছু ব্যবসায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। কিন্তু যদি ব্যবসায়িক পণ্য এগুলো না হয়, তাহলে এগুলো অন্তর্ভুক্ত হয় না। এক কথাই মনে রাখবেন, প্রয়োজনের অতিরিক্তগুলো, জমি হোক, বাড়ি হোক, গাড়ি হোক, এগুলো কুরবানির ক্ষেত্রে কি হবে, নিসাবের অন্তর্ভুক্ত হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে যাদের কাছেই থাকবে এই নেশাব পরিমাণ সম্পদ, তার উপর কি হবে, কুরবানি
ওয়াজিব হবে। আবারও আপনাদের কাছে আরও স্পষ্ট করি, কারো কাছে রূপা 7.5 ভরি 52 ভরি রূপা নাই, কিছু আছে, কিছু স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ নয়, কিছু টাকা আছে যা 68,000 কি হয় না, ক্রস করে না, অতিক্রম করে না, অথবা প্রয়োজনের যা কিছু আছে এগুলো কি হয় না, অতিরিক্ত গেলো 68,000 এককভাবে কি করে না, ক্রস করে না, অতিক্রম করে না, তাহলে সমস্ত কিছু স্বর্ণ রূপা এরপরে নগদ টাকা ব্যবসায়িক পণ্য এগুলোকে একত্রিত করার পরে যদি 68,000 কি হয়ে যায় বর্তমানের জন্য ক্রস করে অতিক্রম করে, তার উপরে কুরবানি ওয়াজিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। নেসাবের মেয়াদ কতদিন? এই নেসাবটা কতদিন? এই নেসাব হলো জিলহজ মাসের 10 তারিখ ফজরের নামাজ থেকে 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত, অর্থাৎ 10, 11 এবং 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তেও যদি কারো কাছে 68,000 টাকার এই যে সমমান যা বললাম এগুলো তার কাছে চলে আসে, তার উপর কুরবানি ওয়াজিব। মনে করেন 12 তারিখের আসরের পরে আপনার কাছে আগে কি নেসাব ছিল না, আসরের সময় আপনার কাছে কোনো দিক থেকে টাকা চলে আসছে, এখন এই সময় আপনার কাছে যেহেতু টাকা আসছে এখন আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন ওই সময় যদি আপনি কোনো একটা গরু হতো অথবা ছাগল কিনে কুরবানি করেন, এই কুরবানি হয়ে যাবে। যদি না করেন তাহলে সমমান একটা ছাগলের, মনে করলেন 20,000 টাকা দাম একটা বর্তমান ছাগলের দাম, এই টাকা আপনাকে সদকা করে দিতে হবে, না হলে ছাগল কিনে সদকা করতে হবে। আর না হলে যদি আপনি কিনা দিতে পারেন এই 3 দিনের মধ্যে সূর্য অস্ত যাওয়ার আগে দিতে পারেন নাই, যদি পারেন তো আলহামদুলিল্লাহ, পারলে আপনি নিজে গোস্তটা খাইতে পারলেন, ইচ্ছা মতো আপনি কি করতে পারলেন, বিভিন্ন জনকে দিতে পারলেন। কিন্তু যদি সূর্য অস্ত যাওয়ার আগে আপনি কিনা করতে পারেন, কিনে জবাহ করতে না পারেন, তাহলে মাসলাগুলো আসবে, আমি এখানে বলে দিচ্ছি, আবারও বলবো, তাহলে আপনাদেরকে অবশ্যই ওই সমমান যে টাকাটা মূল্য টাকা 20,000 এটা আপনাকে সদকা করে দিতে হবে। আর যদি কিনেন তাহলে কি করতে হবে, ওই বকরি সদকা করে দিতে হবে। যদি জবাহ করেন তাহলে জবাহ করার পরে ওই গোশত সদকা করতে হবে, মানে আপনি খাইতে পারবেন না, সময় কি হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। কিন্তু জবাহ করলে আরেকটা সমস্যা আছে, সমস্যা হলো যদি দেখেন যে যেই পরিমাণ গোশত হওয়ার কথা ছিল এটা হয় নাই, কমে গেছে, বাজার হিসাবে কি হয়ে গেছে, কমে গেছে, তাহলে যতটুকু কমেছে এই পরিমাণ টাকা আরও সদকা করতে হবে। এই জন্য যদি অতিবাহিত হয়ে যায় সময় তাহলে আর কি না করা, জবাহ না করা, কারণ জবাহ করলে অনেক সমস্যা, আপনাকে ওটা বানাইতে হবে, বানানোর পরে ওগুলো পরিষ্কার করতে হবে, এরপর পুরোটা সদকা করে দিতে, মানে আপনি তো খাইতে পারতেছেন না, তাহলে এটা কি করা উচিত, ওটা সদকা করাই ভালো, বুঝছেন ভালোটা। এই জন্য মাসআলা বহু জরুরি। 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম? প্রথম দিন। যদি নাবালক এর নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কুরবানি ওয়াজিব কি? মানে এই যে মোহাম্মদ, এখন মোহাম্মদের জন্য মনে করলেন আমরা একটা আলাদা কি করলাম, ফান্ড তৈরি করলাম যে এটা ওর জন্য, কারণ ওর জন্য হয়ে গেছে 1 লাখ টাকা, এখন এর উপর কুরবানি ওয়াজিব কিনা? নাবালক, বালেগ হয় না এখনো, বলছে যে না কুরবানি ওয়াজিব নয়, কারণ সুনান আবি দাউদের 4403 নম্বর একটা হাদিস রয়েছে, আনা আলী, এই হাদিসটা কয়েকটা উত্তর দিয়ে দিবে। আনা আলী আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رفع القلم عن ثلاث, 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, এদের জন্য কোনো শরীয়ত নেই, শরীয়ত তাদের জন্য এখনো কি নয়, প্রযোজ্য নয়। আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা, একজন ব্যক্তি ঘুমাচ্ছে, এখন এর উপরে কোনো কি নাই, শরীয়ত এই সময় কি হয় না, জারি হয় না, প্রয়োগ হয় না, ঘুমে আস, এর কোনো গুনাহ নাই। এরপরে ওয়ানিস সাবি হাত্তা ইয়াহতালিমা, যতক্ষণ পর্যন্ত শিশুরা বালেগ হয় না এই সময় পর্যন্ত এদের উপরে কোনো শরীয়তের কোনো হুকুম প্রয়োগ হয় না। ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল যতক্ষণ পর্যন্ত সে আবার স্বাভাবিক একজন মস্তিষ্ক, সুস্থ মস্তিষ্কের অবস্থাতে না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত একজন পাগলের জন্য ইসলামের কোনো বিধান তার উপর প্রয়োগ হয় না। বিষয়টা বুঝছেন?
এখান থেকে কিন্তু 3টা মাসলা অলরেডি, বিশেষ করে 2টা মাসলা কুরবানির জন্য 2টা মাসলা হয়ে গেছে। একজন পাগল, ধরে নেন আমি পাগল হয়ে গেছি, এই 3 দিনে আমি পাগল ছিলাম ধরেন, অর্থাৎ 9 তারিখ থেকে একটা পাগল হয়ে গেছি। এখন এটা হলো সত্য, পাগল হয়ে থাকা আর আল্লাহই পাগল বানাইছে, দুটা তো দুই জিনিস, সেটা তো আল্লাহ জানেন, তাই না? আমি পাগল হয়ে গেলাম, এই 3 দিনই পাগল ছিলাম, 13 তারিখ আবার কি হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব? আমার উপর কুরবানি ওয়াজিব। বালেক সুস্থ মস্তিষ্ক, না নিসাব পরিমাণ সম্পদের মালিক সম্পদ আছে, তার উপর কুরবানি ওয়াজিব কি না? ওই যে বললাম, সুস্থ মস্তিষ্ক না থাকলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। যদি নাবালেগের নিসাব পরিমাণ সম্পদ থাকে, এর পক্ষ থেকে কুরবানি দেওয়া কি? যদি শোনেন, কারো যদি সম্পদ থাকে, বাচ্চাদেরও সম্পদ থাকে, এ যদি মনে করলেন বলছে হ্যাঁ দেন, অথবা সবচাইতে ইয়েটা হলো তার বাবা তার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিচ্ছে, তাহলে দেওয়া যাবে কি? হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই, সে সওয়াব পাবে, কিন্তু তার উপরে কুরবানি কি নয়? ওয়াজিব নয়। দরিদ্র লোকের উপর কুরবানি ওয়াজিব, যার নিসাব পরিমাণ সম্পদ নাই তার উপর কুরবানি ওয়াজিব, তার উপর কুরবানি ওয়াজিব নয়। সে যদি দিতে চায় দিতে পারে, সে যদি দিতে চায় দিতে পারে। কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে তাহলে কি করবে? যদি সে নিসাব পরিমাণ সম্পদ তার আছে, কোনো সমস্যার কারণে দিতে পারে নাই, ওই যে মাসলা বললাম, নিসাব পরিমাণ সম্পদ থাকার পরেও 3 দিনে দিতে পারে নাই, তাহলে কি করতে হবে? একটি ছাগলের মূল্য সদকা করে দিতে হবে। আর যদি ক্রয় করে তাহলে ওটা জবাহ করে ওই, অর্থাৎ ওই ছাগলটাই সদকা করে দিতে হবে। আর জবাহ করলে পুরো গোশতটাই কি করতে হবে? সদকা করে দিতে হবে। প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে? ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে কিনা? হ্যাঁ, সহিহ বুখারীর 5546 নম্বর একটা হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ذبح قبل الصلاة فإنما ذبح لنفسه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঈদুল আজহার নামাজের পূর্বে কুরবানি করেছে সে নিজের জন্য করেছে, সে আল্লাহর জন্য করে নাই। সে কার জন্য করে নাই? আল্লাহর জন্য করে নাই। ওমান যাবাহা বা'দা সালাত ফাকাদ তাম্মা নুসকুহু। আর যে ব্যক্তি ঈদুল আজহার নামাজের পরে করলো তার কুরবানি কবুল হয়ে গেল, অর্থাৎ তার কুরবানি পূর্ণ হলো। তার কুরবানি কি হয়েছে? ফাকাদ আসাবা সুন্নাতুল মুসলিম সুন্নাতুল মুসলিমিন। আর মুসলমানদের যে সুন্নাহ এটাকে সে পালন করলো। সুতরাং নামাজের আগে করব না পরে করব? হ্যাঁ, পরে করতে হবে। রাতে কুরবানি দেওয়া যাবে কিনা? 10 তারিখ দিবাগত রাত্রি, মানে 10 তারিখ হয়ে গেছে, এখন 11 তারিখের যে রাত্রি, আরবি তারিখ তো আগে আসে, তাই না? এই যে রাত, এই রাতেও কুরবানি করা যাবে। আবার 12 তারিখ 11 তারিখ শেষ হয়ে গেছে, এখন 12 তারিখের আরেকটা রাত্রি আছে না, এই রাত্রিতেও কুরবানি করা যাবে। বুঝে আসছে? ধরে নেন শনিবারে কি হয়েছে? ঈদ হয়েছে, এখন শনিবার সারাদিন গেছে, এরপরে রবিবারের রাত আসছে না আরবিতে, এই রাতেও কুরবানি করা যাবে। রবিবার দিন চলে গেছে, আবার সোমবারে যে রাত, রবিবার হওয়ার পরে সোমবারের যে রাত, এই রাতেও করা যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, ভালো করে বুঝেন। কয় রাত্রিতে করা যায়? 2 রাত, 11, 12 আরবি হিসাব বলতেছি, আপনাদেরকে বারবার বলি আরবি কি আসে? আরবি তারিখ কখন থেকে শুরু হয়? মাগরিব থেকে। সুতরাং আরবি তারিখের রাত আগে আসে, রাত কি আসে? আগে আসে। তাহলে 11 তারিখের রাত্রি এবং 12 তারিখের রাত্রিতে কি করা যাবে? কুরবানি করা যাবে, কিন্তু লাইটের ব্যবস্থা থাকতে হবে, অন্ধকারে করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দিনেও করা যাবে, রাতেও করা যাবে। কত 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 তারিখ কত তারিখ আবার বলেন? 11, 12 আরবি তারিখ হিসাবে। কি তারিখ হিসাবে? কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে? সূরা হজের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম
প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা চতুষ্পদ গৃহপালিত পশুর উপর আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারে। বাহিমাতুল আনআম কি বলা হয়? বাহিমাতুল আনআম দ্বারা উদ্দেশ্য হলো মিনাল ইবলি ওয়াল বাকরি ওয়াল জামুস ওয়াল গনাম ওয়াশ শাতি ওয়াজ যানি, অর্থাৎ 6 ধরনের পশুকে বলা হয়। কয় ধরন? গৃহপালিত কয় পশু? 6 পশু। মনে রাখবেন এটা। এই 6 পশু দিয়েই কুরবানি করা যায়, আর বাকি কোনো পশু দিয়ে কি হয় না, কুরবানি হয় না। উট, মহিষ, গরু, বলেন, দুম্বা, ভেড়া, ছাগল। দুম্বা, ভেড়া, ছাগল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয় শ্রেণী? 1 নম্বর উট, 2 নম্বর মহিষ, 3 নম্বর গরু, 4 নম্বর দুম্বা, 5 নম্বর, 6 নম্বর ছাগল। পশুদের লিঙ্গভেদ, অর্থাৎ পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, যে কোনো লিঙ্গের কি করা যাবে, কুরবানি করা যাবে। পশুর বয়স সীমা কত? সুনানে নাসাইর 4378 নম্বর একটা হাদিস রয়েছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبحوا إلا مسنتان إلا أن يعصر عليكم فتسبحوا جزعة من الظن। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শোনো, তোমরা কুরবানির যে পশু জবাহ করবা, এই পশুর মধ্যে মুসিন্না জবাহ করবা। মুসিন্না মানে, মুসিন্না হলো 5 বছর বয়সের উট। কত? যেই উটটা আপনি কুরবানি করবেন এটা কত লাগবে? 5 বছরের। মহিষ, গরু কত? 2 বছর, এটাকে মুসিন্না বলে। ভেড়া এবং দুম্বা 1 বছরের হতে হবে। কত? আবার বলেন, 1 বছর। আর ছাগলেরও 1 বছর হতে হবে। কিন্তু জন দ্বারা উদ্দেশ্য হলো, জনি দ্বারা উদ্দেশ্য হলো ভেড়া এবং দুম্বা, যেটা 1 বছর হয় নাই, 6 মাস হয়ে গেছে, অথবা এর থেকে কিছু বেশি হয়েছে, কিন্তু দেখতে মনে হয় 1 বছরের। হৃষ্টপুষ্ট হওয়ার কারণে মনে হয় কি 1 বছরের। তাহলে এই দুম্বা এবং ভেড়া দিয়েও কি করা যাবে, কুরবানি করা যাবে। আপনাদেরকে আরো স্পষ্ট করে দিই, এখানে ভালো করে বুঝেন। উটের জন্য কত বছর দরকার? আবার বলেন, 5। গরু, মহিষ দাঁতছে কি দাঁতছে না, এটার নিয়ে আলোচনা। আবার বলেন, দাতার সাথে কি কোনো সম্পর্ক আছে? দাঁতছে কি না, এটা নিয়ে আলোচনা হবে। এই যে মোবাইল করে হুজুর দাঁতে নাই, এই হবে কি হবে না, না, দাঁতের সাথে কোনো সম্পৃক্ততাই নাই। দাঁতের সাথে কোনো কি নাই, সম্পৃক্ততা নাই। কিসের সাথে সম্পৃক্ত? বয়সের সাথে। ভালো করে মনে রাখবেন, কিসের সাথে? বয়সের সাথে। গরু যদি বয়স হয় কত? 2। মহিষের বয়স হয় কত? 2। উটের বয়স কত? 5। ভেড়ার বয়স কত? 1 বছর। দুম্বার বয়স কত? 1 বছর। হ্যাঁ, এই দুম্বা এবং ভেড়া যদি 6 মাস হয়েছে, কিন্তু দেখতে মনে হয় কত? হৃষ্টপুষ্ট হয়ে গেছে 1 বছরের মতো, তাহলে দুম্বা এবং ভেড়া দিয়েও কি করা যাবে, কুরবানি করা যাবে। কিন্তু ছাগলের জন্য 1 বছর হওয়া শর্ত। কত? ছাগলের জন্য কত বছর? 1 বছর হতেই হবে। কিন্তু দুম্বা আর ভেড়ার জন্য 1 বছর, অথবা যদি কমও হয়, কিন্তু দেখতে কি মনে হয়, ফার্মের মুরগির মতো মনে হয়, তাহলে হয়ে যাবে। বুঝছেন? ফার্মের মুরগি অল্পতে কি হয়ে যায়, বড় হয়ে যায় না। পশুতে কত ভাগে কুরবানি করা যাবে? বকরি মানে ছাগল, ভেড়া 1, দুম্বা 1, উট, মহিষ আর গরুতে কত? 1 থেকে 7-এর যে কোনো অংশ দেওয়া যাবে। একা দিতে পারে, 2 ভাগে দিতে পারে, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ। আমাদের অনেক ভাইয়েরা বলেন 7 ভাগে কুরবানি করা যাবে না। আর আমাদের কিছু ভাইয়েরা আছেন আবার আমাদের বাজারেও এগুলো নিয়ে আবার শুনে, আমার বুঝে আসে না,
কিছু ব্যক্তি আছে এরা মানে মুখ জুয়ারি, মানে চাপাবাজিতে ফার্স্ট। 7 ভাগে করা যাবে না, বেদাত। আরে ভাই, আপনি যে বেদাত বললেন, এটার দলিল দিতে হবে তো, তাই না? একটা দলিল না দিয়ে আপনি খালি মুখ জুয়ারি করে চাপাবাজি করে তো চলা যায় না, কি বলেন? অথচ সহিহ মুসলিমের হাদিস, স্পষ্ট হাদিস, 3076 নম্বর হাদিস। এখানে আমি আপনাদেরকে বলি, কয়েকটা হাদিস আছে, এতগুলো বলছি না, একটা বলছি। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়ার বছরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটে 7 ভাগ করে কুরবানি দিলাম, গরুতে 7 ভাগ করে কুরবানি দিলাম। কত ভাগ করে? 7 ভাগ। স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস, আপনি এর ব্যতিক্রম বলেন কিভাবে? আল্লাহ জানে কোন, মানে কিভাবে বলে তাও জানে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য চাপাবাজি দিয়ে তো আসলে ইসলাম চলে না। ইসলাম চলবে কোরআন এবং হাদিসের দালিলিক আলোচনা দিয়ে, কি বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে কয় ভাগ? আবার বলেন। উট, গরু এবং মহিষে 1 থেকে 7 ভাগের যে কোনো অংশ। বারবার বলছি, কোনো জোর বেজুরের কোনো কি নাই, হিসাব নাই। একটা গরু 2 জন ভাগে দিতে পারে, 3 ভাগে দিতে পারে, 4 ভাগে দিতে পারে, 5 ভাগে দিতে পারে, 6 ভাগে দিতে পারে, 7 ভাগে দিতে পারে। কোনো প্রশ্ন আছে? থাকবে দ্বিতীয় তলায়, তৃতীয় তলায়। ওনারা গল্প করতেছেন এখন। গোশত ভাগে কম বেশি হলে হবে, যারা ভাগে দিবেন কোনো কম বেশি করা যাবে না, একেবারে মাপ করে করে দিতে হবে। এরপরেও যদি মানে অনুমান করে কি করা যাবে না, ভাগ করা যাবে না, বরং একেবারে দাড়ি পল্লা দিয়ে অথবা স্কেল দিয়ে আপনাকে কি করতে হবে, মাপ করে করে দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শরীকের মাঝে কেউ যদি গোশত খাওয়ার নিয়ত করে তাহলে সবার কুরবানি নাই। এই জন্য যারা শরীকে দিবেন একসাথে বসবেন, যদি কোনো আলেম থাকে তাহলে তো উনি নিয়ে আলোচনা করবেন, অথবা দিনদার যদি থাকে উনি নিয়ে আলোচনা করবেন। আর না হলে তাদেরকে নিয়ে একসাথে একজন আলেমের কাছে বসেন, ইমামের কাছে বসেন, বসে ওখানে আলোচনা করেন, যে নিয়ত পরিষ্কার করেন। এরপরেও সবাই বললো আলহামদুলিল্লাহ ভাই আমরা আল্লাহর জন্যই দিচ্ছি। এরপরে ভিতরে যদি সমস্যা থাকে তাহলে সে ধরা খাবে, আর বাকিগুলোর হয়ে যাবে। মনে থাকবে? এই জন্য ভাগের ব্যাপারে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করা, যে আপনি কাদের সাথে দিচ্ছেন। যার তার সাথে দিয়েন না। এখন সুদখোর আছে, ঘুষখোর আছে, আপনি জানেন স্পষ্টভাবে, এদের সাথে দেওয়া যাবে? চাঁদাবাজি করে খায়। হ্যাঁ, ও এই কথাটা চলে আসলো যখন একটু বলি। বর্তমান কিছু কুলাঙ্গার আছে, ফজলু নামে কিছু কুলাঙ্গার আছে, বুঝেন? কিশোরগঞ্জের কান কাটা ফজলু বলা হয়। কি বলা হয়? এ আমাদের উলামায়ে কেরামদের ব্যাপারে বলে আমরা নাকি যাকাতের টাকা খেয়ে পড়াশোনা করি। কিসের টাকা? কথা বলেন না কেন? আমরা যাকাতের টাকা খেয়ে পড়াশোনা করি, এই জন্য আমাদের কথা নেওয়া যাবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা প্রতিদিন বিভিন্ন জিনিস ক্রয় করি কি করি না? এখান থেকে ভ্যাট কাটে, আপনারা জানেন নাকি? ভ্যাট কাটে নাকি? আমাদের থেকে ট্যাক্স নেই, সরকার ট্যাক্স নেই। পতিতালয় থেকে সরকারের ট্যাক্স আসে। কি বলেন? আসে না? পতিতালয় থেকে ট্যাক্স আসে, মদের আড্ডা থেকে ট্যাক্স আসে, বিভিন্ন খারাপ বিভিন্ন অবৈধ জায়গার টাকাগুলো ট্যাক্স হিসাবে আসে কি না? আসে। এই টাকাগুলো দিয়ে কাজ কি? এই টাকাগুলোর কাজ কি? এই টাকাগুলোর কাজ হলো আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই ছাত্রদেরকে পড়াশোনা করানো হয়। ভালো করে মনোযোগ দিয়ে বলেন, বুঝেন। হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি শিক্ষকদেরকে বেতন দেওয়া হয়। ইউনিভার্সিটির ছাত্রদের পড়াশোনা কোথায় থেকে হয়? এই যে ট্যাক্স, এই যে ভ্যাটের টাকাগুলো আমাদের থেকে নিচ্ছে, এগুলো দিয়ে পড়াশোনা করানো হয়। হয় কি হয় না? ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের যত মেডিকেল আছে, বুয়েট রুয়েট সহ যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে, এদের ছাত্রদের পড়াশোনা করানো হয় কিসের টাকা দিয়ে ভাই? কথা বলেন না কেন? আবার বলেন। আমার ট্যাক্সের টাকা দিয়ে এদেরকে পড়াশোনা করানো হয়। হয় কি হয় না? তাহলে আমরা হুজুররা কি দোষ করলাম? বরং তাই নয়,
একজন কোটিপতি সেও যদি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয় সেও ট্যাক্সের টাকা দিয়ে পড়াশোনা করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এই সুযোগ রয়েছে, কারো বাবার যদি টাকা পয়সা থাকে তারা কখনো যাকাতের টাকা খায় না। আমি শাহ ওয়ালিউল্লাহ এটা মুখ জোর একবারে মানে কসম করে বলতে পারি, আলহামদুলিল্লাহ কখনো আমার বাবা আমাকে যাকাতের টাকা খাওয়ায় পড়াশোনা করাই নাই। আমাকে সম্পূর্ণ বেতন দিয়ে আমাকে পড়াশোনা করানো হয়েছে। মাদ্রাসাগুলোতে দুটা ভাগ থাকে, গরিবদের আলাদা, আবার কি ধনীদের আলাদা। যারা ধনী এদের কাছে জিজ্ঞাসা করা হয় আপনার অবস্থা কি, অবস্থার উপর ভিত্তি করে তার পুরা বেতন নেওয়া হয়। আর যারা গরিব তাদের জন্যই শুধুমাত্র যাকাতের ফান্ড আলাদা করা হয়। আবার এই যাকাত তো এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা তো হালাল জায়গা। কিন্তু আমার ইউনিভার্সিটির যে ভাইয়ারা আজকে মুখ জোয়ারি করে বিভিন্ন জায়গাতে, ইঞ্জিনিয়ার হয়ে মুখ জোয়ারি করতেছেন, ডাক্তার হয়ে বড় বড় কথা বলেন উলামায়ে কিরামদের বিরুদ্ধে, আমি তা আপনাদেরকে বলতে চাই, আপনারা কিসের টাকা খেয়ে পড়াশোনা করেছেন? ভালো করে বুঝেন। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটাকে নিয়ে আমাদের কোনো কি নেই, এটা হওয়াটাই স্বাভাবিক। একটা দেশের বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এগুলোর সরকারি টাকা দেওয়া হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের জায়গাটা কোথায়, আমাদের বলার জায়গা কোথায়, ওই জায়গায় আমরা বলতে চাই যে এই কথাগুলো আমাদের উপর কেন আপনারা বলছেন? আমরা উলামায়ে কেরামরা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনের কার্যক্রম চলমান যেন থাকে, এই জন্য নিজের খেয়ে নিজের পরে এরপরেও যেন দ্বীন কায়েম হয়, এই জন্য কিছু গরিব ছাত্রদের জন্য আমরা যাকাত কালেকশন করি। আর যেই ভাইয়েরাই যে কথাগুলো বললেন, আপনারা যে বিভিন্ন জায়গায় ছোট ছোট অন্য গরিবদের কাছ থেকে চাঁদাগুলো তুলেন, এগুলো কিসের থেকে হয়, কিভাবে করেন? লজ্জা লাগে না? এরকম একজন দুইজন বিস্ফোরা যদি থাকে না, দল আর টিকবে না, মনে রাখেন। এগুলো হলো বিস্ফোরা। আল্লাহ এদের থেকে এই দলটাকে হেফাজত করেন। আমার বুঝে আসে না এগুলো দলে থাকে কিভাবে, এত মানে এতটা কুলঙ্গার। এ বলে যে মা বোনদেরকে বলে তোমরা আলেমদের থেকে সন্তান নিও না। কত বড় বেয়াদব! আল্লাহ তাআলা তার উপর তাকে হেদায়েত দান করুক, আর না হলে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিক। কত বড় বেয়াদব হলে এগুলো কথা বলতে পারে। তারপরেও ওই দলের ঠিক অবস্থায় থাকে, কিভাবে থাকে আল্লাহ জানে। এই জন্য বলবো যে এরকম যদি আপনারা এই বিস্ফোরাগুলো রাখেন, আস্তে আস্তে আপনাদের অবস্থা করুণের দিকে যাবে, করুণ পরিণতি হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের সাথে লাগছেন, আগেও লাগছে, কেউ পারে নাই। আজও পর্যন্ত কিয়ামত হয়ে যাবে এই বাংলাদেশে, উলামায়ে কেরামদের সাথে কেউ লাগতে আসেন না, টিকতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করেন। অনেক কষ্টের জায়গা থেকে আমি কথাগুলো বললাম, অনেকের লাগতে পারে, লাগলে করার কিছু নেই। কুরবানির পশু দিয়ে আকিকা দেওয়া যাবে কিনা? গরু কিনেছেন, এখন এই গরুতে দুই ভাগ দিয়েছে, একজন একটা ছেলের কুরবান অর্থাৎ আকিকা দেওয়ার জন্য, অথবা মেয়ের জন্য এক ভাগ দিয়েছে আকিকা দেওয়ার জন্য। যদি এরকম হয় তাহলে কি এটা জায়েজ আছে, কিন্তু এটা সুন্নাহ নয়। এটা কি নয়? সুন্নাহ নয়। সুন্নাহ হলো আনিল গোলামি শাতানি মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। যদি ছেলে হয় তাহলে দুটা ছাগল দিবে আকিকার জন্য, আর যদি মেয়ে হয় একটা কি করবে? ছাগল দিবে আকিকার জন্য। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। এই জন্য সুন্নার দিকে যাই, জায়েজের দিকে না যাই। আগে কি দেখবো? সুন্নার দিকে দেখবো। একজন ব্যক্তির ধরে নেন সন্তান হয়েছে, টাকা পয়সা অনেক বেশি আছে, দুটা গরু দিয়ে দিছে একটা ছেলের জন্য, সুন্নাহ নয়। সুন্নাহ কি বলেন? দুটা ছাগল অথবা দুটা ভেড়া অথবা দুটা দুম্বা, এটা হলো কি সুন্নাহ। বুঝে আসছে? দুটা গরু দেওয়া কি নয় সুন্নাহ। আপনি বেশি দিয়েছেন কিন্তু সুন্নাহ আদায় হলো না, আপনার আকিকা আদায় হয়ে যাবে কিন্তু কি হবে না? সুন্নাহ আদায় হবে না। শরীকদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরা টাকা হারাম হয় তাহলে কুরবানি হবে? হবে না। গরু, মহিষ, উট একা কুরবানির নিয়তে ক্রয় করেছে,
অন্য কাউকে শরিক করা যাবে কিনা। মনে করলেন আমি একটা গরু কিনছি, এখন গরু কেনার পরে আমাদের আরেক ভাই মুয়াজ্জিন সাহেব হুজুর বলতেছে, হুজুর আপনার সাথে আমাকেও কিনেন, শরিক নেন। কিন্তু কিনছি কি শুধু আমি কুরবানি করার জন্য একটা গরু কিনেছি, হুজুর বলছে, এখন আমি বললাম যে ঠিক আছে হুজুর আপনি আসেন। এইভাবে আমি একজন করে করে কতজন পর্যন্ত নিতে পারবো? 7 জন পর্যন্ত নিতে পারবো। এখন আমি যদি গরিব হই কিন্তু মনে চাইছে যে একটা কুরবানি করি, গরু কিনছি, কোনোভাবে একটা গরু কিনেছি, আবার কেনার সময় নিয়ত করি নাই যে অন্য কাউকে অংশীদার বানাবো, গরিব নিয়ত করি নাই অন্যজনকে অংশীদার বানাবো, তাহলে আর অংশীদার বানাতে পারবো না। কিন্তু যদি আমি আগে থেকেই নিয়ত করি গরিব হয়েছি, আবার কিনছি, কেনার পরে কেনার সময় নিয়ত করেছি যে না, কেউ যদি আমার সাথে ভাগে নিতে চায়, শরিক হতে চায়, আমি করব, তাহলে এই আপনি কি করতে পারেন? 7 পর্যন্ত আবার নিতে পারবেন। আর ধনী নিয়ত করলেও নিতে পারবে, না করলেও কি করতে পারবে? শরিক নিতে পারবে। মনে থাকবে তো বিষয়টা? এই বিষয়টা কি পরিষ্কার হয়েছেন? ধনী হলে কেনার সময় নিয়ত করলেও শরিক নিতে পারবে, না করলেও নিতে পারবে। গরিব হলে নিয়ত করলে শরিক নিতে পারবে, নিয়ত না করলে নিতে পারবে না। কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম, মানে কি ধরনের পশু আমরা ক্রয় করব? সুনান ইবনে মাজার 3122 নম্বর হাদিস, আবু হুরায়রা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইউদহি ইশতারা কাফশাইন আযীমাইন সামিনাইন আকরাইন আমলাহাইন মাওজুআইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির নিয়ত করতেন তখন মোটা সোটা একটু গোশত বিশিষ্ট বেশি থাকে, শিং বিশিষ্ট, এরপরে ধূসর বর্ণের 2টা দুম্বা কিনতেন। কিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদা লিল্লাহি বিত্তাওহীদ, যারা দুনিয়াতে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে সবার জন্য কুরবানি করে দিতেন, আর একটা নিজের জন্য কুরবানি, নিজের পক্ষ থেকে কুরবানি করতেন। তাহলে বুঝা গেল আমরা যখনই কিনবো একটু হৃষ্টপুষ্ট দেখে কি করব? কিনবো। খাসি করা কিনবো, খাসি করা বুঝেন তো নাকি? পাঠা নয়, কি খাসি করা? পাঠা দিয়ে করলে হয়ে যাবে, কিন্তু খাসি করা জন্তু দিয়ে কুরবানি করা কি উত্তম। এটা আল্লাহ রসুল করছেন। রুগ্ন অর্থাৎ রোগ আছে, অসুস্থ, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? জামিয়া তিরমিজির 1497 নম্বর হাদিস, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يضحى بالعرجاء ضلعها بين ضلعها, যে এমন খোরা, যেই খোরা হওয়াটা স্পষ্ট, মানে হলো 3 পায়ে চলতে পারে কিন্তু একটা পা কি করতে পারে না, একেবারে মাটিতে ফেলতেই পারে না, খোরা, এটা দেখাই যাচ্ছে যে এটা কি খোরা। এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। ওয়ালা বিল আওরাই বাইয়িনুন আওয়ারুহা, অন্ধ, 2 চোখই নষ্ট, অথবা এক চোখ ভালো আছে আর এক চোখ পুরাটাই নষ্ট, মানে এটা বুঝাই যায় যে কি অন্ধ, এই পশু দিয়েও কুরবানি করা যাবে না। ওয়ালা বিল মারিজতি বাইয়িনুন মারাজুহা, একেবারে অসুস্থ, যে অসুস্থতার কারণে সে হাঁটতেই পারছে না, যেখানে কুরবানি করবেন এখানে যেতেই পারে না, এটা দিয়েও কুরবানি করা যাবে না। ওয়ালা বিল আজফা ইল্লাতি লা তুনফি, অথবা মজ্জাগতভাবে তার সমস্ত হাড্ডি গুড্ডি সব কি হয়ে গেছে, শুকিয়ে গেছে, এরকম একেবারে মরা পশু দিয়েও কি করা যাবে না, কুরবানি করা যাবে না। মনে থাকবে। দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? দাঁত পড়ে গেছে, অথবা কিছু দাঁত আছে কিন্তু ঘাসও খাইতে পারে না, খাবারও খাইতে পারে না, এরকম পশু দিয়েও কুরবানি করা যাবে না। শিং ছাড়া পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? শিং উঠছে, উঠার পরে অর্ধেক অথবা অর্ধেকের বেশি ভেঙে গেছে, অথবা একেবারে গোড়া থেকেই ভেঙে গেছে, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। হ্যাঁ, একবারে উপরে কিছু ফেটে গেছে অথবা একটু ভাঙছে, বোঝা যাচ্ছে মানে অল্প, তাহলে কুরবানি করা যাবে। আবার একটা পশুর শিংই উঠে নাই, শিং না উঠলে সমস্যা নাই, শিং উঠে নাই কোনো সমস্যা নাই, এই পশু দিয়ে কি করা যাবে? কুরবানি করা যাবে। লেস কাটা, অধিকাংশ লেস কাটা হলে কুরবানি করা যাবে না, অধিকাংশ কান কাটা হলে কুরবানি করা যাবে না। জন্মগতভাবে ছোট লেস সমস্যা নাই,
জন্মগতভাবে ছোট কান, সমস্যা নেই, কিন্তু কান ছিল কিন্তু কানটা কেটে গেছে, অর্ধেক কাটলে কুরবানি করা যাবে না, বেশি হলে তো যাবেই না। লেজের অধিকাংশ কেটে গেলে কুরবানি করা যাবে না। অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে যাবে না, যেটা আমি ওই হাদিস থেকে বলে দিলাম। তারপরে প্রশ্নগুলো লেখা, কুরবানির নিয়তে পশু ক্রয় করার পরে হারিয়ে গেলে দাতা কি করবে? যদি ধনী হয় তাহলে কিনবে, কি করবে? আরেকটা কিনে কুরবানি দিতে হবে। আর যদি গরিব হয় তাহলে আর কিনতে হবে না। আরেকটা ব্যাপার হলো কিনার, এটা আসবে সামনে, এটা বলে দিয়ে যাচ্ছি এখানে। ক্রয় করছে, ক্রয় মানে দ্বিতীয় আরেকটা পশু ক্রয় করেছে, ক্রয় করার পরে যেটা হারিয়ে গিয়েছিল সেটা আবার কি করেছে? সে ফিরে পেয়েছে। তাহলে ধনী যারা, যাদের উপর কুরবানি ওয়াজিব, নেশাব পরিমাণ সম্পদের মালিক, দুটার মধ্যে যে কোনো একটা দিয়ে কুরবানি করলেই হয়ে যাবে। দুটা দেওয়া উত্তম, যদি একটা দিয়ে করে আর একটা বিক্রি করে দেয় সমস্যা নাই। কিন্তু যদি গরিব কিনছে, কেনার পরে হারিয়ে গেছে, এবারে আবার আরেকটা কিনছে, তাহলে দুটাই কুরবানি করতে হবে। কি করতে হবে? দুটাই কুরবানি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকে যতটুকু ফরজ করেছেন, যতটুকু ওয়াজিব করেছেন, এর উপর থাকা ভালো। মানে ঠেলে কি করতে হবে না, নিজের উপর একটা জিনিস ওয়াজিব করা ঠিক না। গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ কিনা? যদি দেখা যায় যে একেবারে কি বুঝা যাচ্ছে যে কি এর বাচ্চা এখন হবে, তাহলে এরকম পশু দ্বারা কুরবানি করা মাকরুহ তাহরিমি, মানে হারামের পর্যায়ে, না করাটাই কি ভালো। পশু জবাইয়ের পরে, এরপরে যদি দেখা যায় পশু কিনছেন, কেনার পরে বাচ্চা হয়েছে, এখন এই বাচ্চাটাকে জীবিত অবস্থায় কি করা? সৎকা করে দিতে হবে। কি করে দিতে হবে? সৎকা করে দিতে হবে। কারণ কুরবানির পশু দ্বারা কি করা যায় না? লাভবান হওয়া যায় না। পশু ক্রয় করার পরে যদি এমন কোনো দোষ পাওয়া যায়, দেখা যায় যে যেই দোষগুলো দিয়ে কুরবানি করা যায়, যখন ক্রয় করেছেন তখন কি ছিল? একেবারে সুস্থ ছিল, সমস্ত কিছু ভালো ছিল। ক্রয় করার পরে হঠাৎ শিং ভেঙে গেছে। কি হয়ে গেছে? শিং ভেঙে গেছে, লেজ কেটে গেছে, পা খোঁড়া হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তাহলে যদি গরিব হয় তাহলে এটা দিয়ে দিবে। আর যদি ধনী হয় তাহলে আরেকটা ক্রয় করে কি করবে? কুরবানি করবে। আপনি ক্রয়ের পরে জিজ্ঞেস, হ্যাঁ, বয়স সীমার যে ব্যাপারটা, বয়স এটা আসলে কাটটা ধর্তব্য হবে, বিক্রেতার কথাটা কি হবে? ধর্তব্য হবে। অর্থাৎ আমি মনে করলেন গরু বিক্রেতা, আর আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর হলো ক্রেতা। এখন হুজুর এসে বলছে যে এই গরুর বয়স কত? আমি বললাম 2 বছর। কত? 2 বছর পার হয়ে গেছে। আমার কথাই গ্রহণযোগ্য, মনে থাকবে। এখন এটা 2 বছর হোক আর না হোক, যদি মিথ্যা বলে থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা আছে। যিনি ক্রয় করেছেন মুয়াজ্জিন সাহেব হুজুর, ওনার কি হবে না? এখানে আল্লাহর কাছে ধরা হবে না, বরং ওনার কুরবানি আল্লাহর কাছে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। ধরা খাবে কে? আমি, যেহেতু 2 নম্বরই করেছে কে? আমি। ইসলাম এটাই, যে 2 নম্বরই করবে সে ধরা খাবে। এখন ইমাম সাহেব করলেও ধরা খাবে, মুয়াজ্জিন সাহেব করলেও ধরা খাবে, এলাকার একেবারে যিনি গাঁজাখোর উনি করলেও ধরা খাবে, সবাই। কথা বুঝে আসছে? ইসলাম সবার জন্য কি সমান? বৈষম্য আছে ইসলামে? আছে, বাংলাদেশে আছে। ইসলামে কোনো বৈষম্য নাই, বৈষম্য সব কোথায়? বাংলাদেশে। মনে থাকবে, হুজুর হলে হুজুরদের সাথে খালি বৈষম্য। সব জায়গার মেয়র হইতে পারে, খালি হুজুররা মেয়র হইতে পারে না। কথা বুঝেন নাই? সব জায়গায় কি হয়? আদালত বলে যে ঠিক আছে, আগেরটা কি করা হলো? পাশ করে দেওয়া হলো। খালি মেয়র হবে নাকি বরিশালেরটা? কারণ বরিশালেরটা তো হুজুর, বরিশালেরটা কি হুজুর, এই জন্য হওয়া যাবে না। হুজুর হলে সমস্যা আছে, মদের আড্ডা বন্ধ হয়ে যাবে, খারাপ সব বন্ধ হয়ে যাবে। এই জন্য হুজুরদেরকে কি বানানো যাবে না, কোনো জায়গায় মেয়র বানানো যাবে না। এই জন্য তো বলে হুজুরদের লাভ কি? হুজুররা রাজনীতি করবে কেন? কারণ হুজুররা যদি রাজনীতি করে, কন্ট্রোলে নিয়ে আসে, তাহলে তো সব চাঁদাবাজি, অবৈধ কাজ কারবার সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে।
পশু কোথায় জবাহ করা যাবে? যেইখানে পশু জবাহ করলে কারো কোনো ক্ষতি হবে না, অর্থাৎ মাঠে বড় একটা ময়দানে গিয়ে কি করা, জবাহ করা, এটা সবচাইতে ভালো। কিন্তু যেহেতু আমাদের এলাকা বা ঢাকা শহরে এরকম বড় বড় কি নাই, মাঠ নাই, তখন আমরা কোথায় করি? রাস্তায় করি। এখন আমরা রাস্তায় করলাম, কুরবানি ওয়াজিব, তাই না? এই জন্য আমরা রাস্তায় জবাহ করার পরে আলহামদুলিল্লাহ আমরা কুরবানি করছি, আমরা তো সবাই হুজুর হয়ে গেছি, সবাই আল্লাহওয়ালা হয়ে গেলাম, সবার কুরবানি আল্লাহ কবুল করে নিছেন। এই জন্য আমরা আর কি করি না, রক্তগুলো পরিষ্কার করি না। কি বলেন? রক্ত পরিষ্কার করার দরকার নেই। এখন আপনি বলেন তো, আপনি যে রক্ত পরিষ্কার না করার কারণে রাস্তা দুর্গন্ধ হয়ে গেল, আমার সকল মুসলমানদেরকে আপনি কষ্ট দিলেন, তাহলে আপনার কুরবানি করে লাভটা কি হলো? মান আযা মুসলিমান ফাকাদ আযানি, রাসূল বলেন কোন মুসলমানকে তুমি কষ্ট দিলে সে জানো, রাসূল বলেন আমাকে কষ্ট দিলা, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। এখন আপনি এলাকার সকল মানুষদেরকে কষ্ট দিচ্ছে, তাহলে এই কুরবানি করে লাভটা কি হলো বলেন? এই জন্য আমি বলি না যে জুমার নামাজ পড়ছেন, রাস্তা আপনি ব্লক করে নামাজ পড়ে দিলেন, তাহলে এই যে যাতায়াতের জন্য অনেক পথিক আছে না। আপনি এখন বলবেন হুজুর মুসলমান আবার নামাজের সময় ঘুরে কিভাবে? আমি বলি নারীদের উপর কি জুমার নামাজ ফরজ? কথা বলেন। মুসাফিরদের জন্য ফরজ? মুসাফিরদের জন্য ফরজ নয়। তারপরে নারীদের জন্য ফরজ নয়, বিধর্মী যারা আছে তাদের জন্য ফরজ। আপনি বিধর্মীকে কষ্ট দিলেন কিভাবে? এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? ইসলাম মানলে সবাই কি থাকবে? শান্তিতে থাকবে। ইসলাম মানবেন না, সবাই কষ্টের মধ্যে থাকবেন। পশুকে কে জবাহ করবে বলেন? হুজুররা? না না, কে করবে? হুজুররা। এই জায়গাতে ঠিক আছে, হুজুরদের মাতব্বরি কোন জায়গায়? যেখানে কষ্ট, যেখানে কি হবে, এই জায়গায় হুজুরদের নেতৃত্বে আছে। সেটা হলো হুজুর আসেন আসেন, চাকু ধরেন, জবাহ করে দেন। কথা বুঝছেন? এই জায়গায় হুজুরদের লাগে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে কি করেছেন? জবাহ করেছেন। সুনানে আবি দাউদের ৭৭৯, জামিআ তিরমিজির ১৫২১ নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করলেন, দুটা দুম্বাইকে কেবলামুখী করলেন। কোন দিকে করবেন? আবার বলেন কোন দিকে? কেবলামুখী করবেন। কেবলামুখী করার পরে রাসূলুল্লাহ একটা দোয়া পড়লেন, আমার সাথে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঠিক আছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এখন আপনি বলবেন যে হুজুর এত বড় দোয়া মুখস্থ করব কিভাবে? এই জন্য আপনারাই করেন। এই জন্য কারা করবেন? আপনারাই করবেন। আমি বলবো যে এটা হলো সুনান আবি দাউদের হাদিস, জামিআ তিরমিজির হাদিস, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সহজ। শুনেন, হাদিসের মধ্যে যে তারতম্য হয়েছে আমি আপনাদেরকে এর আগে বুঝিয়েছিলাম যে হাদিসের মধ্যে তারতম্য হওয়ার মূল উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সামনের মানুষদেরকে দেখেছেন যে এরা কতটুকু নেওয়ার উপযুক্ত। যারা বেশি নেওয়ার উপযুক্ত তাদের কাছে বেশি বলছেন, যারা কম নেওয়ার উপযুক্ত তাদেরকে কি দিয়েছেন? কমায় দিয়েছেন। এই জন্য সবার জন্য ইসলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার কে কে পারেন না? হাত উঠান। সবাই পারেন? পারেন না আপনি? বিসমিল্লাহি আল্লাহু আকবার পারেন? তাহলে আপনি করবেন। তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা সবাই পারি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে এটা দিয়ে করলেই হয়ে যাবে। বন্ধা পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা? বন্ধা বুঝেন? বাচ্চা হয় না, বাছুর হয় না, যাবে। অনেক সময় হুজুর ওই যে মনে করলেন এখানে আমি করেছি, কুরবানি একজন করতেছেন, প্রথম যারা করে তারা কি করে? পুরোটা করতে পারে না। মানে প্রথম দিন যারা আজকেই ফার্স্ট কুরবানি করছে, জবাহ করছে, তারা সম্পূর্ণটা ওইভাবে করতে পারে না। তখন দেখা যায় যে যারা কসাই অথবা যারা অভিজ্ঞ, যারা সবসময় কুরবানি করে অথবা পশু জবাহ করায় অভ্যস্ত, তারা আবার কি করে? ওটা নেয়, নিয়ে আবার উনিও ছুরি কি করে? চালায়। শোনেন, রক কয়টা?
চারটা রগ কাটতে হয়, এর মধ্যে 3টা কাটলেই হয়ে যায়। এই 3টা রগ কাটা পর্যন্ত যত কেউ ছুরি চালাবে প্রত্যেককেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। একজন যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে তাহলে এই পশুটা হারাম হয়ে যাবে, কুরবানি তো হবেই না, খাওয়াও হারাম হয়ে যাবে। মনে থাকবে কি বললাম? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই জন্য সবচাইতে সহজ উপায় হলো এখানে যারা থাকবেন এনারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে থাকবেন। মোটামুটি ভাবে 3-4 মিনিট করলে দেখা যাবে যে আর এই সমস্যাটা হয় না, কারণ সবার মুখে কি থাকে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন যে নিয়েছে তার অটোমেটিক তার মুখে কি উচ্চারিত হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিন্তু হঠাৎ করে কেউ বলতেছে না, তখন কিন্তু কে নিয়েছে সে পড়তে ভুলে যাবে। কথা নেই, বুঝাইতে পারছি? এই জন্য ওখানে যারাই থাকবেন প্রত্যেকেই কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা কিন্তু খুব মানে মোটা দাগে কথা এটা। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখানে সবাই কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন আপনারা কিছুদিন পরে বাড়িতে চলে যাবেন, এই এলাকায় তার সবাই তো থাকবেন না। আমি আবার কুরবানিতে আবার বলবো, কুরবানির দিনে আবার বলবো, কিন্তু যারা থাকবেন না তারা এগুলো বারবার নষ্ট করেন, বারবার চর্চা করেন, ঠিক আছে? রেকর্ড থাকে, এগুলো রেকর্ড বারবার শোনেন, কাজে লাগবে। কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কি না? যাবে না। কুরবানির পশু দ্বারা কোনোভাবেই উপকৃত হওয়া যাবে না। এখানে হাল চাষ করা যাবে না, দুধ দহন করা যাবে না, দুধ দহন করে খাওয়া যাবে না। যদি খেয়ে ফেলেন তাহলে এই দুধের কেজি কতটুকু কয় কেজি হয়েছে ওই কেজি মূল্য আপনাকে কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। কুরবানির পশু দ্বারা আপনি হাল চাষ করছেন, করা যাবে না। যদি করে ফেলেন তাহলে হাল চাষ করলে কত টাকা লাগে ওই পরিমাণ টাকা কি করতে হবে? সদকা করে দিতে হবে। দুধ একই কথা, দুধ পান করা যাবে না, দুধ পান করলে টাকা দিয়ে দিতে হবে। যদি পশু জবাই করার আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে তাহলে দহন করবেন, দহন করে এটা গরিবদেরকে দিয়ে দিবেন। আর যদি নিজে খান তাহলে কি করবেন? টাকা সদকা করবেন। পশু ক্রয় করেছেন কয়েকজন মিলে, একজন শরিক মারা গেছে, তাহলে করণীয় কি? তাহলে তার ওয়ারিসদের সাথে কথা বলবেন। তার ওয়ারিসরা যদি বলে যে না আমরা কুরবানি দিব আপনাদের সাথেই, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি বলে যে না আমাদের টাকা আপনি ফেরত দেন, তাহলে আপনারা আরেকজনকে কি করবেন? অংশীদার বানায় নেবেন, তাদেরকে তাদের টাকা দিয়ে দিবেন। অথবা একজন চলে গেছে, বাকিরা টাকা দিয়ে কি করে নেবেন? ওটাকে নিজেরা পুষিয়ে নেবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? জামে সুনান আবি দাউদের 2790 নম্বর হাদিস, আন হানাসিং রাহিমাহুল্লাহ ক্বালা রাআইতু আলিয়ান ইউদাহি বিকাফশাইন। হানাস রাহিমাহুল্লাহ বলেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে উনি কুরবানির দিনে 2টি দুম্বা কি করলেন? কুরবানি করলেন। ফাকুলতু মা হাযা, আমি বললাম এটা কেন করলেন, 2টা করলেন কেন? উনি বললেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি আন উদাহি আনহু। আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করেছেন এর আগে আমাকে ওসিয়ত করেছিলেন, হে আলী তুমি প্রতি বছর আমার জন্য কুরবানি করো। ফাআনা উদাহি আনহু, সুতরাং আমি তখন থেকে আল্লাহর রাসূলের পক্ষ থেকে একটা করে কি করি? কুরবানি করি। সুতরাং শুনেন, যদি বাবা মা অথবা যে কেউ আমার আপনার জন্য কি করে গেছেন? ওসিয়ত করে গেছেন, বাবা পারলে আমার জন্য কি করো? কুরবানি করো, তাহলে কুরবানি ওসিয়ত যদি করে যায় তাহলে কুরবানি করবেন। এই কুরবানির যেই গোশত, এই গোশত আপনি খেতে পারবেন না। এই গোশতটা কি করতে হবে? যদি ওসিয়ত করে যায় মানে বলে যায় যে বাবা প্রতি বছর আমার জন্য কি করো? কুরবানি করো, তাহলে এখন কি করবেন? তার পক্ষ থেকে কুরবানি করবেন, করার পরে এই গোশতটা গরিবদেরকে দিয়ে দিবেন। একেবারে উপদেশ দেয় নাই, মানে ওসিয়ত করে নাই। কিন্তু আপনার মনে হয়েছে যে আমার বাবা মা আমার জন্য এত কষ্ট করেছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য কুরবানি করে দিতেন, ঠিক তেমনিভাবে আপনিও চাইলেন যে আমার বাবা মা আমার জন্য কষ্ট করেছেন, আমার শিক্ষক যারা আছে তারা আমার জন্য কষ্ট করেছিলেন, অথবা আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন উনি কষ্ট করেছিলেন, আমরা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কি পেয়েছি? এই কুরবানিটা পেয়েছি, অথবা হাবিলের পক্ষ থেকে কুরবানিটা পেয়েছি, এইভাবে মনে করলেন, তাহলে তাদের পক্ষ থেকেও আপনি কুরবানি করতে পারেন। একটা মানুষ একটা গরু কিনেছে, এটাকে 7 ভাগে কি করা যায়? করা যায়, তাই না? এখন নিজের পক্ষ থেকে 1 ভাগ রাখলেন,
এরপরে বাবা আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে যারা বেশি ভালোবাসতেন, অথবা এই বছর কিছু কয়েকজনের জন্য করলেন, আগামী বছর আরও কয়েকজনের পক্ষ থেকে দিয়ে দিলেন। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য যদি ওসিয়ত করে যায় তাহলেও দেওয়া যাবে, যদি ওসিয়ত না করে যায় তাহলে দেওয়া যাবে। ওসিয়ত করে যায় নাই, এমনি দিচ্ছেন বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, তাহলে ওই কুরবানির গোশত আপনি খেতে পারবেন, আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন। মনে থাকবে, ওসিয়ত করা কুরবানির গোশত শুধু কারা খাবে? গরিবদের। মনে থাকবে, মান্নত করা কুরবানির গোশত শুধুমাত্র কারা খাবে? গরিবরা খাবে। মান্নত মানে আমার সন্তান অসুস্থ, যদি আল্লাহ ভালো করে দেন তাহলে আমি একটা কুরবানি করব। এই যে বলছেন, এটা কি হয়ে গেছে? মান্নত হয়ে গেছে। এটা কি হয়েছে? মান্নত হয়ে গেছে। এই যে মান্নত করা যে কুরবানি করবেন, এর গোশত শুধুমাত্র কারা? গরিবদের জন্য। এটা আপনি খাইতে পারবেন না, এটা আপনার ওই সমস্ত ব্যক্তিদেরকে দিতে পারবেন না যারা ধনী। 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে কিনা ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। দুটা হাদিস, জামিআ তিরমিজির 1509 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, লা ইয়াকুলু আহাদুকুম মিন লাহমি উযহিয়াতিহি ফাওকা সালাসাতি আইয়াম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যেন কুরবানির গোশত 3 দিনের বেশি ভক্ষণ না করে না খায়। কয় দিনের? 3 দিনের। এই হাদিস শুনছেন? তাহলে কি বোঝা গেল? 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে না, খাওয়াও যাবে না। জামিআ তিরমিজির 1510 নম্বর হাদিস, এটা 9, এরপরে 10, عن سليمان بن بريدة عن أبيه قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن لحوم الأضاحي فوق 3 ليتسع ذو الطول على من لا طول له। রসুল বললেন, আমি তোমাদেরকে কুরবানির গোশত 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছিলাম, যাতে করে তোমাদের ধনীরা অসচ্ছল ব্যক্তিদেরকে কুরবানির গোশত দিয়ে দেয়। কি বুঝলেন? এই জন্য তোমাদেরকে 3 দিন বেশি খাইতে নিষেধ করেছি, যাতে করে তোমাদের মধ্যে যারা ধনী তারা যেন অসচ্ছল ব্যক্তিদেরকে দিয়ে দেয়। যে এরপরে 1-2 বছর পরে আল্লাহ রসুল বলেন, যেহেতু এখন মোটামুটিভাবে সবাই কি অধিকাংশই কি সচ্ছল, এখন কি করবা? ফাকুলু মা বাদা লাকুম আতইমু ওয়াদাখিরু, এখন তোমরা খাও, তোমরা অন্যদেরকে খাওয়াও, ওয়াদাখিরু, এবং তোমরা জমা করেও রাখতে পারো। বুঝে আসছে? তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে 3 দিনের বেশি আপনি রাখতে পারবেন, 1 বছরও রাখতে পারবেন। গোশত রাখার জন্য, গোশত রাখাকে উপলক্ষ করে আপনি ফ্রিজও কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। কিছু মানুষ আছে, দেখছো ফ্রিজ কিনছি এই গোশত রাখার জন্য। এই মিয়া, ধরে নেন, আমার কথা আমি বলতেছি, এখন আমার ফ্রিজ নাই, আমি কুরবানি করলাম, কুরবানি করার পরে ধরে নেন আমি 10 কেজি গোশত পেয়েছি, মানে সবাইকে দেওয়ার পরে 10 কেজি গোশত আছে। এখন বলেন তো, এই এলাকায় কয়জন আছে যে 10 কেজি গোশত রাখার জন্য আমাকে সুযোগ করে দিবে? আর আমারও কি এটা হবে? আমি তো হুজুর, এখন বললে তো অনেকে মানে কথা রাখার জন্য হলেও কষ্ট করে কি করবে? রাখার চেষ্টা করবে, কিন্তু এটা কি ঠিক হবে? তাহলে এখন আমার যদি সচ্ছলতা থাকে, আমাকে কি, আমার জন্য কি একটা ফ্রিজ কিনা জরুরি কি জরুরি নয়? মানুষ যে কোনো কিছু উপলক্ষ করেই কিনে। মনে করলেন বাড়িতে অনেক কিছু থাকে না, জানেন, মেহমান আসছে, এই মেহমানকে উপলক্ষ করে বাড়ির অনেক আসবাবপত্র হয়ে যায়, এটা জানেন? হ্যাঁ, মনে করলেন একটা ঘরে ফ্যান নাই। আমি যখন প্রথম আসছি, তো যেই জায়গাতে ভাড়া নিয়েছিলাম, যেহেতু আমরা মাত্র 2 জন, আর আমাদের এই মোহাম্মদ ওই সময় একেবারে 6 মাসের বাচ্চা, আমরা তো এক রুমে থাকি, তো এক রুমেই আমরা একটা কি কিনছিলাম? ফ্যান কিনেছিলাম। এর 2-3 মাস পরে আমার আব্বা আসবে, এই যে আমার বাবা আসবে, এই বাবা আসবে এটাকে উপলক্ষ করে আমার কি করছি? ফ্যান কিনছি, একটা খাট কিনছি, এটা মতিন সাহেব জানে। এই আব্বা আসবে এটাকে উপলক্ষ করে ওই ঘরকে সাজানোর জন্য যা করার দরকার সবই করছি। মানুষ উপলক্ষ করেই তো কিনে, এটাকে আপনি ভুল ধরেন কেন? অন্য সময় কেন ক্রয় করতে হয় না, কেন কিনতে তাদের প্রয়োজন হয় না? কারণ তার তো
মানুষ সাধারণ যারা একেবারে গরিব মানুষ 1 কেজির বেশি গোস্ত কিনবে? আর 1 কেজি বা হাফ কেজি কেনার পরে এটার জন্য কি রাখার দরকার হয় না? সে এটাকে পাক করবে, বলেন রান্না করবে কি করবে না? অনর্থক মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। যেটা ইসলাম জায়েজ করে, আপনার আমার কি সাধ্য আছে এটার বিরোধিতা করা? বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনুমান করে বন্টন করা যাবে না। 3-এর 1 অংশ গরিবকে দেওয়া, এই যে 1 অংশ গরিবের জন্য, 1 অংশ এরপরে আত্মীয় স্বজনের জন্য, আরেক অংশ আমাদের জন্য, এটা মুস্তাহাব। এটা করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। যারা বেশি ধনী তাদের উচিত হবে বেশিটাই কাদেরকে দিয়ে দেওয়া? গরিবদেরকে দিয়ে দেওয়া। শোনেন, এই গরিবদেরকে দিতে গিয়ে আমরা দেখি, আমরা চিন্তা করি যে কারা কারা আসবে, লাইন ধরে থাকবে, তাদেরকে দিব। একটা কথা মনে রাখবেন, বেশি যারা অভাবী, 1, দ্বিতীয় প্রকৃত অভাবী, তৃতীয় নাম্বার যারা গায়রত মানে লজ্জা শরম আছে, এরা বাড়িতে থাকে, এরা আপনার কাছে আসবে না। আর আমাদের উচিত তাদেরকে খুঁজে খুঁজে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া। এটা না করে আমরা কি করি? চিন্তা করি সবাই আসুক, সিরিয়ালে দাঁড়াও। সিরিয়ালের বেশিরভাগ আপনার গোস্ত বিক্রি করে দেয়। আপনি যা দিয়েছেন এটা মনে করলেন অন্য সময় কেজির দাম হলো 700-750 টাকা, বর্তমান 750 টাকা করে নেয়, তাই না? 750 করে নেওয়ার পরে আমাকে বলে যে হুজুর আপনার থেকে কিছু কম নিলাম। এখন তারা আরো বেশি নিতে পারে, আল্লাহ জানে। তো যাই হোক, আমাকে যা বলে আমি তাই বললাম। ওখানে গিয়ে মনে করলেন 300-400 টাকায় কি করে কেজি বিক্রি করে দেয়। এগুলোই বেশি। কিন্তু অথচ আমাদের এলাকার মধ্যে এরকম অনেক আছে যারা আপনার সামনে আমার সামনে আসলো না, তাদের খোঁজখবর আমি নিলাম না। এই জন্য আমি বলবো যে বিশেষ করে আপনারা যারা নামাজি, এখানে নামাজ পড়ে, তাদের খেয়াল রাখবেন যে কে কুরবানি দিয়েছে, কে কুরবানি দেয় নাই, তাদেরকে খুঁজে খুঁজে বাড়িতে আপনার আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চর্বি বিক্রি করা যাবে? বিক্রি করা যাবে না। এক কথায় কুরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা যাবে না। যেটাই বিক্রি করবেন এটার আবার কি করতে হবে? দামটা সৎকা করে দিতে হবে। জবাইকারী বা কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে? দেওয়া যায় তো। আমাদের এলাকাতে কি করে জানেন? এই যে সমস্ত কসাইদেরকে নেয়, আপনাকে দেখতে হবে যে বাজার মূল্য কি। একটা অন্য সময় একজন কসাইকে নিয়ে আসলে তারা কত টাকা দেয়, সেই হিসাবে আপনাকে তত টাকাই দিতে হবে। গোশত যেটা দিবেন এটা তো তাকে মেহমানদারি হিসাবে দিবেন, কারণ গোশতের মালিক তো আপনি না। কুরবানির গোশতের মালিক কি আমরা? এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তা আপনি বেচা কিনা করেন কিভাবে? এটা ঠিক হবে না। অথবা দেখা যায় যে কসাই নয়, এমনি কাজ করে বিভিন্ন সময়, এদের সাথেও আপনাদেরকে চুক্তি করতে হবে, ভাই আপনাকে কত টাকা দিতে হবে। ও বললো আপনি দিলেই দেন, যা দিবেন তাই না, এরকম না। বরং তাদেরকে কি করতে হবে? কথা বলে নিতে হবে। আবার বলে যে হুজুর অনেকেই তো আমাদের সাথে এসে কাজ করে। আমি বলি যাই করুক তাদেরকে আপনাকে টাকা দিতে হবে। আপনি একবার তারা যারা কাজ করতে আসে তাদেরকে কাজ করার পরে গোশত দিয়েন না, এর পরের বছর আসে কিনা আগে দেখেন। কথা বুঝেন নাই? যদি না আসে তাহলে বুঝবেন যে আসলে গোশতের জন্য আসছে। গোশতের জন্য আসছে, আর এই গোশত তার পারিশ্রমিক হয়ে গেল। কি হয়ে গেছে? পারিশ্রমিক হয়ে যাচ্ছে। সুতরাং কুরবানির গোশত পারিশ্রমিক হতে পারে না। জবাই করার অস্ত্রটা কেমন হবে? ধার হতে হবে, কষ্ট দেওয়া যাবে না। আপনি খালি ফুসাচ্ছেন, এটার দ্বারা কি হয়? কষ্ট হবে। এই জন্য ইসলাম কত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন পশুকে কি করবে? জবাহ করবে, তখন তোমরা ধারালো যন্ত্র দিয়ে, ছুরি দিয়ে কি করবে? জবাহ করবে, যেন খুব দ্রুত জবাহ হয়ে যায়, তার যেন কি না হয়, কষ্ট না হয়। জবাহ করে কত সময় পর চামড়া ছিলবে? অনেকে আছে দ্রুত নিস্তেজ হওয়ার জন্য কি করে? পায়ের রগগুলো কেটে দেয় না। যতক্ষণ পর্যন্ত নিস্তেজ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারেন না? পায়ের রগগুলো কাটতে পারেন না, ততক্ষণ পর্যন্ত চামড়া ছিলতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাদের ভিতরে এই দয়াময়া থাকবে তারা তো মানুষের উপর দয়া করবে। এক পশুকে অন্য পশুর সামনে জবাহ করা যাবে? যাবে না।
পশুকে কি করতে হবে, একটু হলো আলাদা করতে বলবে, হুজুর জায়গা নাই, কমপক্ষে অন্য পশুর সামনে ৩-৪ জন দাঁড়িয়ে যান, সে যেন না দেখতে পায়, অথবা পর্দা দিয়ে দেন। কুরবানির গোশত অন্য ধর্মের ব্যক্তিদেরকে দেওয়া যাবে, সবাইকে দেওয়া যাবে, সবাইকেই দেওয়া যাবে। আবার জোর করে হিন্দুদেরকে খাওয়ায়েন না। আমাদের বাংলাদেশের অধিকাংশ হিন্দু ভাইয়েরা খায়, সমস্যা নেই, কিন্তু আবার কিছু তো আছে হলো আমাদেরকে দোষারোপ করার জন্য কি হয়ে থাকে, উঠে পড়ে লেগে থাকে। এগুলো আবার চিন্তা ভাবনা করে দিয়েন, পরে বলবো যে আমাকে জোর করে খাওয়াইছে। পশু মারা গেলে অথবা ছিনতাই হয়ে গেলে কি করণীয় বলে দিছি, যদি ধনী হন ক্রয় করবেন। মুসাফির ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে কি করণীয়? স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব, স্বামীর উপরে কুরবানি ওয়াজিব। স্বামী স্ত্রী থেকে কি নিয়ে নিবে, অনুমতি নিয়ে নিবে যে তোমার পক্ষ থেকে আমি কুরবানি করে দিচ্ছি, হয়ে যাবে। কুরবানির গোশত খাওয়া কি, ফাকুলু মিনহা ওয়া তাইমুল বাইসাল ফাকির, নিজে খাও, অন্যদেরকে খাওয়াও, গরিবদেরকে খাওয়াও, সবাইকে। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তির যদি ঋণ নিয়ে কুরবানি করে তাহলে হবে কি, হবে না কেন? কেউ যদি ঋণ নিয়েও কুরবানি করে, কুরবানি তো হয়ে যাবে। একজন ব্যক্তির মনে করলেন মানুষ পায়, এরা খালি ঘুরাচ্ছে, 2 লাখ টাকা, কয় লাখ টাকা পায়, 2 লাখ টাকা পায়, 50,000 টাকা পায়, 1 লাখ টাকা পায়, এ না দিয়ে মনে করলেন এদিকে 2টা-3টা করে কি করে, কুরবানি করে। এই কুরবানি করা থেকে আপনি একটা ছাগল দিয়ে কুরবানি করেন, আর আপনার যে যারা পাওনাদার আছে এদেরকে কি করেন, পরিশোধ করেন, এটাই উত্তম। কারণ আপনি একটা ছাগল দিলেও আপনার কুরবানি আদায় হয়ে যাবে, আল্লাহ আপনাকে একবারও জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনি যে পাওনাদারকে পাওনার টাকা দিচ্ছেন না, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইয়াকযা আনহু, রাসূল বলেন কোন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেছে কিন্তু তার রূহ কি হয়ে থাকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে, যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করা হবে না। এই জন্য ঋণ পরিশোধ করা কি বেশি জরুরি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হাজিরা যদি মুসাফির থাকে তাহলে কি তাদের উপর কুরবানি ওয়াজিব? শোনেন, হাজি হজ করতে যায় না, ওনারা যদি কুরবানির সময় যদি মুকিম হয় তাহলে তাদের উপরে কুরবানিও কি হবে, ওয়াজিব হবে। আর যদি মুসাফির হয় তাহলে কি হবে না, ওয়াজিব হবে না। মানে মক্কাতে সে থাকবেই হলো 15 দিনের কমে, তাহলে সেই মুসাফির, আর 15 দিনের বেশি তাহলে কি মুকিম। এই মুকিম, এর জন্য তার উপর কুরবানি ওয়াজিব। এই জন্য হয়তো সে ওই জায়গাতে হজেরও কুরবানি করবে, আবার তার উপর যে কুরবানি ওয়াজিব হয়েছে এটাও দিবে, অথবা বাড়িতে বলে দিবে যে আমার পক্ষ থেকে 1 ভাগ দিয়ে দিবে। পাগল পশু দ্বারা কুরবানি করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যাবে না? যাবে। এরপরে খাসিকৃত পশু দ্বারা কুরবানি করা যাবে, পাঠা দিয়ে কুরবানি করা যাবে, লিঙ্গ ভেদে কোনো সব কিছুতে কুরবানি করা যাবে, মানে পুরুষ হোক, নারী হোক, স্ত্রী হোক। বিদেশে অবস্থানে ব্যক্তির করণীয় কি? যারা বিদেশে থাকে ওনাদের উপর যদি কুরবানি ওয়াজিব হয় ওনারা ওখানেও কুরবানি করতে পারে, অথবা বাড়িতে বলে দেবে যে আমার পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দিও, 2 ভাবে হয়ে যাবে। এখন ব্যাপার হলো এই কুরবানি যে দিবে, এটা যার পক্ষ থেকে কুরবানি দিবে তার ওখানে কি নামাজ শেষ হওয়া লাগবে না। কুরবানির পশু যে এলাকায় থাকবে ওই এলাকায় ঈদের নামাজ শেষ হয়েছে কিনা এটা হলো জরুরি। পশুর চামড়া কি নিজে ব্যবহার করা যাবে? হ্যাঁ, কুরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারবে, শুধু ব্যবহারের জন্য, এটাকে বিক্রি করা যাবে না। শুধু ব্যবহারের জন্য কি করা যায়, এটা রাখা যাবে, আর বাকি অন্য কোনোভাবে এটাকে রাখার কোনো সুযোগ নেই। আমাদের বাংলাদেশে এটা হয় না, খুব কম। এটা আবার পাকিস্তান, তারপরে ইন্ডিয়া বা অন্যান্য দেশে এগুলোর প্রচলন আছে, যে ওনারা এগুলোকে বসার ব্যবস্থা, তারপরে বিভিন্ন জিনিসের ওনারা কি করে, ব্যবহার করে। সবাইকারীকে পারিশ্রমিক দিতে হবে। আপনারা হুজুরদেরকে দিয়ে যদি কি করেন, কুরবানি করে নেন, অবশ্যই তাকে কি করবেন, টাকা দিবেন। কয় টাকা দিবেন? 500-র নিচে নয়, 1000 করে টাকা দেওয়া উচিত। কত কথা বলেন? হয়তো নিজে করবেন, আর না হলে কত দিবেন? 1000 দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আমি ইনশাআল্লাহ কারো কুরবানি এই এলাকাতে এসে এখন আলহামদুলিল্লাহ করি নাই। এই এলাকাতে শুধুমাত্র আমি যাদের সাথে কি করেছিলাম,
পশুতে ভাগ শরিক হই, শুধু সেটাই করি, আর বাকি কারো কুরবানির পশু জবাহ করবো না ইনশাআল্লাহ, আপনাদেরকেই করতে হবে। কুরবানির দিনে মুরগি হাঁস জবাহ করা যাবে কি? যাবে। যাবে না বিষয় না, যাবে, কিন্তু কুরবানির নিয়তে করা যাবে না। জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে, হ্যাঁ যাবে। স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু আপনার উপর কুরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, তখন আপনি, আপনার স্ত্রী আপনার কাছে থাকে, আপনার প্রিয়তমা, আপনার স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করতে পারেন। বুঝে আসছে কথাটা? বুঝছেন? হ্যাঁ, আপনার মা বেঁচে আছেন, তার পক্ষ থেকে কুরবানি করতে পারেন। আপনার বাবা বেঁচে আছেন, তার পক্ষ থেকে কুরবানি করতে পারেন। অনেকের বাবা আছে, তাদের উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু ছেলে আলহামদুলিল্লাহ কি হয়েছে, ধনাঢ্য ব্যক্তি হয়ে গেছে, তখন বাবার পক্ষ থেকে আপনি কুরবানি করবেন, সমস্যা নেই। কাজের লোককে কুরবানির গোশত দেওয়া যাবে কি? অবশ্যই দেওয়া যাবে, কিন্তু এটা পারিশ্রমিক হিসাবে নয়। এই জন্য শোনেন, যদি কোনো কাজের মানুষদেরকে এই সিস্টেমে নেওয়া হয় যে তুমি কাজ করবে, আবার তোমাকে কি দেওয়া হবে? টাকা দেওয়া হবে, আবার একবেলা খাবার দেওয়া হবে, এরকম সিস্টেম আছে না? আছে কি নাই? এই সময়ে আপনি যদি কুরবানির পশুর গোশত দিয়ে তাকে খাওয়ান, তাহলে এই গোশতের তরকারির সাথে অন্য একটা কি থাকতে হবে? তরকারি থাকতে হবে এক। অথবা যে কয়েকদিন গরুর গোশত খাওয়াবেন অথবা কুরবানির গোশত খাওয়াবেন, এই কয়েকদিনের একটা মূল্য তাকে কি করে দিতে হবে? টাকা দিয়ে দিতে হবে। কারণ কুরবানির গোশত কোনোভাবেই কি হতে পারবে না? পারিশ্রমিক হতে পারবে না। যেহেতু আপনার সিস্টেম হলো তাকে একবেলা খাবার খাওয়ানো, ভাত তো ঠিক আছে, কিন্তু তরকারিটা তো কি হয়ে গেল? পারিশ্রমিক হয়ে যাচ্ছে। কুরবানির পশুকে সাজানো যাবে কিনা? আগে এটা ছিল, বর্তমান আর নাই, অথচ এটা রাসূলুল্লাহর সুন্নাহ। সহিহ বুখারীর 2317 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা ফাতালতু কলাইদ হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহর পশুর জন্য মালা বানালাম, ঠিক আছে। সুম্মা কাল্লাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদাইহি, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দ্বারা ওই মালাকে তার কুরবানির পশুর গলাতে পরিয়ে দিলেন। কত বড় সুন্নত! অথচ এই সুন্নাহকে বর্তমানে একেবারে ভুলে গেছে। এই সুন্নাহ আদায় করবেন তো ইনশাআল্লাহ? আসেন তো, মোটামুটিভাবে এই নিয়ে আলোচনা ছিল আজকে। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। কার পক্ষ থেকে দিব? আমাদের পক্ষ থেকে। কার নামে দিব? আবার বলেন, কার নামে? কার নামে? কার নামে? কার পক্ষ? আমাদের পক্ষ থেকে। কার নামে? নাম লিখবো, হুজুরকে নাম বলবো, হুজুর উমুক উমুকের নামে পক্ষ থেকে হবে, এটা বলার দরকার আছে? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আমার আপনার অন্তরের অবস্থা কে জানেন? আল্লাহ জানেন। সুতরাং আমাদের পক্ষ থেকে হবে। কার নামে হবে? আবার বলেন, কার নামে? আল্লাহর নামে হবে। এটা বারবার চর্চা করেন। মোটামুটি 2 সপ্তাহ আছে, আপনারা বারবার আমাকে জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নাই। যে কোনো মাসলা, কুরবানির মাসলাগুলো জিজ্ঞাসা করে নেন। এরপরেও যেন আমাদের কুরবানিগুলো কি হয়? সহিহ হয়। শুধু এই মাসলা নয়, যে কোনো ব্যাপারে পরামর্শ করেন, জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আকিকা যা দিবেন, আকিকার গোশত সবাই খাইতে পারবে। বারবার বলি, আকিকার গোশত সবাই খাইতে পারবে, আকিকার গোশত সবাই খাইতে পারবে। আর নিয়ত পরিশুদ্ধ করবেন, এই নিয়ত অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে এই পর্যন্তই থাকলো। আগামী সপ্তাহে ভুলে গেছি, দেখেন কয়েকদিন পরে আবার জিলহজ মাস শুরু হয়ে যাবে। আমরা জিলহজ মাস শুরু হওয়ার আগে, আগামী বুধবারের মধ্যেই আমরা আমাদের নখগুলো কেটে ফেলবো, আমাদের অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলবো, আমাদের দাড়ি কাটবো। ঠিক আছে? যেন ওই সময় দাড়ি না কাটানোর আগে কাটবেন না, কি বলেন? মানে 10 দিন জিলহজ মাসের আগে দাড়িটা কি করবেন? সেভ করে ফেলবেন। করার পরে এরপরে আবার কুরবানির পশু জবাহ করার পরে আবার সেভ করবেন। তাহলে আল্লাহ তাআলা সব দান করবে না? দাড়ি করা যাবে না, এটা বুঝছেন সবাই? তাহলে কি বলেন? চুল, মাথার চুল, এরপরে হাত পায়ের নখ, অবাঞ্ছিত জায়গার অবাঞ্ছিত পশম, এগুলো কি করতে হবে? কেটে ফেলতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা সবার জন্য, এটা সবার জন্য। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। কত? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি রোজা রাখেন, জামিয়া তিরমিজির 758 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানাতিন,
প্রত্যেক রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। ওয়া কিয়ামু লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদর, প্রতি রাত্রিতে এই 9 দিনের রাত্রি যে ইবাদত করবেন, প্রতি রাত্রির ইবাদত লাইলাতুল কদরের ন্যায় সমতুল্য সওয়াব দান করবেন। ঠিক আছে, বিশেষ করে আরাফার দিনের রোজা অর্থাৎ 9 তারিখের রোজা রাখবেন। সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনে যদি কেউ রোজা রাখে অর্থাৎ 9 তারিখের যে কেউ যদি রোজা রাখে, আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। জামিয়া তিরমিজির 749 নম্বর হাদিস। আর এই 9 দিনে আরেকটা কাজ করবেন, রাসূল বলেন আকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। গত বছরে আমি যেহেতু এই 10 দিনের আমল নিয়ে একটা জুমায় আলোচনা করেছিলাম, বিশাল বড় একটা আলোচনা আমার গত বছরের আছে, এটার উপরে আমি সংক্ষিপ্ত কথা বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাদের উপরে যে কোরআন শিক্ষার কোর্স চলছে